যদি আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, কোনো বন্দিগি নাই, কিন্তু হুব্বে রাসূল আপনার কালবে মওজুদ, ওই বন্দিগি না করার কারণে আপনি গুনাহগার হইয়া দৈব চক্রে জাহান্নামে যাইতে পারেন। কিন্তু আপনাকে ঈমানে একদিন জাহান্নাম থেকে মুক্তি দিবে। যেহেতু রাসূলুল্লাহ শাফাআতে কুবরার ক্ষমতা নবী পাকের নুরানি হাত মুবারক আল্লাহ দান করেছেন, আর আপনার মধ্যে ঈমান নাই, কিন্তু আপনার মধ্যে ইবাদত বন্দেগীর অভাব নাই, এখন আপনার ঠিকানা কোথায় জানতে চাই। আরো জোরে বলুন না কেন? আপনারা বললে তো হবে না। দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে ওয়াজ করছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রম করে বন্দেগী করবে, সকল বন্দেগীর পরিণাম জাহান্নামের তলদেশে কাষ্ট হবে, প্রজ্বলিত অগ্নির দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহ, তোমার বান্দারা তো কষ্ট কইরা শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লো, আর এই বন্দিগি তুমি জাহান্নামে কেন শেষ করবা? এই বন্দিগিই শেষ করবা, যে বন্দিগি করলো তারাও জ্বালাইবা। কারণ কি? ওই বন্দিগির মধ্যে জান ছিল না। প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা নূরে মুজাসসাম, যিনিকে আল্লাহর নিজ নূর দ্বারা সৃষ্টি করা হইয়াছে, নূরে মুজাসসাম, যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি গায়েবের খবর দাতা বেনজির বেমিসাল, যিনি সকল সৃষ্টির জান, দেহ বাসে না জান বিহনে, সৃষ্টি বাসে না নবীজি বিহনে। নবিউল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে মোহাব্বতের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এতক্ষণ আশিকি সাহেব আপনাদেরকে প্রেমের ওয়াজ শোনাইছেন, প্রেমের গান গাইছেন, এই গাইছেন শুনছেন, কিন্তু বাস্তবতায় দেখতেছি আপনারা শুধু এই জাহিরি কানে শুনছেন, বাতিনি কান আপনাদের এখনো খুলে নাই। আমরা দুরূদ শরীফ পড়ছি কার উপরে? সকলে জবাব দিন। নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি না বেজার? গুনাহ মাফ হয় কিনা? রহমত নাজিল হয় কিনা? জান্নাতের ব্যবস্থাপনা আছে কিনা? নবীজির প্রতি দরুদ শরীফ পড়তে আপনাদের এত বখিলামি স্বভাব, এতে প্রমাণিত হয়েছে অবশ্যই আপনাদের জাহের বাতের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে। জাহিরি সমস্যা হচ্ছে খানা খাদ্যের মধ্যে বেজাল, সুদ ঘুষ খাইয়া এই যে দেহটা আছে না, এটা নাফাক বানাইছেন। বাতিনি সমস্যা আছে, আকীদায় ঝামেলা আছে। তো আমার তো একটা বিশ্বাস, এখানে নবীজির প্রেমিকরা আসছেন, আকীদায় তো ঝামেলা থাকার কথা না, তাহলে জাহিরিভাবে ঝামেলা আছে কিনা? ওই ঝামেলাটা থেকেও তো আমরা মুক্তি লাভ করা দরকার। নবীজির প্রতি প্রেম ভালোবাসায় দরুদ শরীফ পড়লে ফেরেশতারা পৌঁছাইতে হয় না, নবীজির নিজ কান মুবারকই শোনেন। একদল ব্যক্তির দরুদ শরীফ ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়, যারা অলস অমনোযোগী হইয়া দরুদ শরীফ পড়ে। আর প্রেমিকের দরুদ শরীফ পৌঁছাইতে হয় না, নবীজির নিজ কান মুবারকে শুনে। আল্লাহর হাবিব ফরমান, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আসমাউ, আমি শ্রবণ করি, আমার কোনো প্রেমিক উম্মত প্রেম দ্বারা যদি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আমি নিজ কান মুবারকে শুনি। ওয়া আরিফুহুম, তাদেরকে আমি চিনি। বলেন তো নবীজি আমাদেরকে চিনেন কিনা? আরো জোরে বলুন না কেন? না চিনবে তাইলে ময়দানে মহাশরে তোমার আমার পক্ষে কিভাবে সাক্ষী দিবে?
ওয়া আরিফু মানাজিলুহুম, তাদের ঘর বাড়ি কোথায় তাও আমি রাসূলুল্লাহ চিনি এবং জানি। ওয়া আবাআহুম ওয়া আশিরাতাহুম, তাদের বাপ দাদাকে, তাদের ঘর বাড়ি কোথায়, পড়শি কারা, তাও আমি রাসূলুল্লাহ চিনি এবং জানি। এবং তাদের ঠিকানা কি জান্নাতে না জাহান্নামে, তাও আমি রাসূলুল্লাহ চিনি এবং জানি এবং দেখি। আল্লাহু আকবার বলেন না কেন? এখন তো অনেকে বলবে এই আকীদা রাখলে তো শিরিক হয়ে যাবে, বলবে না? চিনা জানা বুঝার ক্ষমতা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? জোরবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা বিশ্বাস আছে কিনা বলেন না কেন? শাহিদ লকব তো সুফিয়ান সব দেয় নাই, হুজুরকে শাহিদ লকব কোনো মোল্লায় দেয় নাই, সৃষ্টির কেউ দেয় নাই। কে দিয়েছে? আর কে দিয়েছে? আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। শাহিদের ব্যাখ্যায় লিখছে আয় আলাল খালক, যত সৃষ্টি আছে সেওয়ায়ে আল্লাহ, আল্লাহ বাদে সকল সৃষ্টির জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক শাহিদ করে রাখছে, বানায়া শাহিদ করে প্রেরণ করেছে। শাহিদের কাজ হচ্ছে এক উপস্থিত থাকা, দ্বিতীয়ত গাওয়া অর্থাৎ সাক্ষী দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুপস্থিত ব্যক্তি সাক্ষী দিলে গ্র্যান্টেড, তার উপস্থিত হয়ে কি করতে হবে? আমার নবীজি এখানে আসেন কিনা বলেন না কেন? আর জোরে বলুন আসেন কি আছেন না? আমার নবীজিকে এখানে আসার তৌফিক ক্ষমতা দিয়েছে কে? ওর রাসূলুল্লাহুল খিয়ারু ফি তাওয়াফিল আলামি মা'আর ওয়া সাহাবাতি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়াইল কামিলিন ওয়াল আরিফিন তাফসীর রুহুল বয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদার ব্যাখ্যা ওয়াজিনা বিকা আলা হাউলা শাহীদার ব্যাখ্যা লিখছে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুপ্রিম ক্ষমতা দিয়েছেন, আমার নবীজি যেখানে ইচ্ছা পাক পাঞ্জাতন সহকারে সাহাবায়ে কেরাম সহকারে আল্লাহর হাবিব সফর করতে সক্ষম। এই জন্য অনেক অনেক বুজুর্গানে কেরাম আউলিয়া কেরাম নবীজিকে কেউ স্বপ্ন যুগে কেউ বাস্তবে দেখেছে। এই আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? তো যারার বিশ্বাস নবীজি এখানে আছেন, এখানে কেন, আমার আপনার মুমিন যদি হই, নবীজি আমাদের নফসের চাইতে আরো অধিক নিকটে আছে। তাই নবীজিকে প্রেম দিয়ে কয়েকবার দরুদ শরীফ নবীজির প্রতি বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জঙ্গলার পশু হরিণ বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে একবার উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে চান্দিনা পৌরসভার অধীনস্থ কত নং ওয়ার্ড না ভাই এটা? 6 নং ওয়ার্ড, এই চান্দারপাড় ঈদগাহ ময়দানে মরহুম মকফুর সুন্দর আলী আল কাদিরি বারাকাল্লাহু ফিহা আল কাদিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে নবম বার্ষিক উরুস মুবারকের নুরানি প্রোগ্রাম যার সদারত হয়েছে এবং এই প্রোগ্রাম যার স্মরণ হয়েছে, যিনি সমস্ত
অলিদের বাদশাহ, গাউসুস সাকালাইন, যিনি মানব জাতি ও জিন জাতির পীর। গাউসুস সাকালাইন, যিনি মানব জাতিকেও সাহায্য করেন, জিন জাতিকেও সাহায্য করেন। হুজুর গাউসুল আজম, গৌসি ইয়াজদানি, হাইকেল নূরানি, পীর হক্কানি, মুশকিল রসানি, কুতুব রব্বানি, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল গিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গাউস পাকের স্মরণের উরুস মুবারকে, যার তত্ত্বাবধানে, যার পারমিশনে হচ্ছে, সারা বাংলা নয়, সারা বিশ্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে, যার জীবনের প্রায় শেষ পর্যায়ে এখনও হকের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে সর্বাঙ্গীন উচ্চ কণ্ঠে আওয়াজ দিচ্ছেন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আশিক রসুল হজরতুল্লাহ মৌলানা আলহাজ শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি বারাকাল্লাহু ফি হায়াতিহি নুরানি প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসাবে বক্তব্য রেখেছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ বলিউল্লাহ আশিকি সাহেব। বিশেষ আকর্ষণ শাহজাদা মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদিরি এবং সম্মানিত সুন্নি খতিববৃন্দ, উলামাই কেরাম, আশিক রসুল, ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যিনি সদারত করেছেন, তিনি স্বাগত বক্তব্যের নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করছেন। আবার পুনরায় আমার বক্তব্যের পরে মাহফিলে মিলাদ কিয়াম করে মুনাজাত করবেন, তাবারুক নেবেন, এই আশায় তো আছেন, ঠিক কিনা? এই আশা আছেন কিনা বলেন না কেন? আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। কালামে কালিল মতলবে কাসির, আমার কথা কম হবে কিন্তু উদ্দেশ্য ব্যাপক হবে। কুরআনুল করিম সূরাতুল আনআমের আনআম থেকে একটি আয়াতের পুরা আয়াত পড়ি নাই, আয়াতের জুজ আংশিক তেলাওয়াত করছি। মৌলায়ে করিম ফরমান, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আমি আপনার মাধ্যমে আমার বান্দাদেরকে জানায় দিচ্ছি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার এই একটা মাত্র রাস্তা, যেই রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল সোজা, একটি আমার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাদেরকে আপনি বলে দেন যে আল্লাহর রাস্তা কয়টা? আপনারা চিল্লিয়ে বলুন কয়টা? এটা আঁকাবাঁকা না সরল রাস্তা? সোজা রাস্তা। কি রাস্তা? এই রাস্তা যে আল্লাহ বয়ান দিলেন, দেওয়ার পরে বলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আমার এই সরল রাস্তা ব্যতীত আরো অনেকগুলো রাস্তা আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওগো দোস্ত, আমার বান্দাদেরকে বলেন ওই রাস্তাগুলোর অনুসরণ অনুকরণ যেন আমার বান্দারা না করে। আল্লাহর রাস্তা কয়টা? সকলে জবাব দিবেন কয়টা? এটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আমরা সূরা ফাতিহা পাঠ করি কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল অর্থ কি? সরল সোজা রাস্তা। এটা কার রাস্তা? আরো যেরকম কার রাস্তা? তো আল্লাহর রাস্তা ছাড়া আর কোনো রাস্তা আসেনি? আছে? গভীর খেয়াল। আল্লাহ বলেন আল্লাহর রাস্তা একটা, সিরাতে মুস্তাকিম। এর ডাইনে বামে আরো অনেকগুলো রাস্তা আছে। তো আল্লাহ কোন রাস্তার অনুসরণ করব? তো আল্লাহ বলে দিচ্ছেন সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করো, বাকি যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোর অনুসরণ করিও। এই আয়াতে করিমা নাজিল হইলে পরে মুস্তাদরাকে হাকিম শরীফ 6 খণ্ড, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস বিদ্যমান এবং তালিক সহকারে 30,000-এর ঊর্ধ্বে হাদিস রয়েছে। ওই হাদিসটির সনদ করা হয়েছে মুসনাদে আহমদ শরীফ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির নামে 16 খণ্ড। মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় হাদিস বর্ণনা করা হয়েছে
এখন যদি তাফসিরের জগতে যাই, তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়া, শরীয়তের 500 আয়াত দ্বারা যে তাফসির লেখা হয়েছে, তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়া, ওই তাফসিরের মধ্যে এবং ডাবল টাইটেলে ফেকা যারা পড়ছে মুফতি, শরহে মাওয়াকিফ একটা কিতাব, শরহে মাওয়াকিফের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আলোচনা আসছে, এবং তফসিরে কাদিরি বতরজমায় তফসিরে হুসাইনির মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা আনয়ন করা হয়েছে। আল্লাহর হাবিব এর উপরে যখন আয়াত শরীফ নাজিল হলো, তখন প্রিয় নবীজি মসজিদে নববী শরীফে বারান্দায় সাহাবায়ে কেরামের এক জামাত নিয়ে হুজুর একটা মজলিস করলেন, করে আল্লাহর হাবিব আল্লাহর যে একটা রাস্তা, এই রাস্তার পরিচয় নবীজি নিজে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা কয়টা? এখন কোন রাস্তার আল্লাহ, এই রাস্তার পরিচয় দিতেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নুরানি শরীর মুবারক দিয়ে এভাবে নবীজির দিকে সোজা একটা আগ দিলেন, দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবারা, আল্লাহ যে কোরআনে আইন জারি করছেন, আল্লাহর রাস্তা একটা সরল রাস্তা, তোমরা আল্লাহর রাস্তা কোথায় পাবে? আল্লাহর রাস্তাটা আমি পরিচয় করে দিচ্ছি, আমি রসুলুল্লাহর রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা। এভাবে নবীজির দিকে আগ দিছেন, টান্দা দিয়া কোন দিকে আনছেন? নবীজির দিকে আনছেন, এনে বলেন, এই যে দেখো আমি যে টান্ডা দিচ্ছি সরাসরি সোজা সুজি আমার দিকে, আমার রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা। নবীজির রাস্তা কার রাস্তা? এরপরে নবীজি ডাইনে 6টা আগ দিলেন, বামে 6টা দিলেন, কত হইছে? প্রত্যেকটার মধ্যে আবার 6টা করে, এখানে 636, ওখানে 636, 36 যোগ 36 কত হইছে? আরো জোর কত হইছে? 72, মাঝে মোট কটা হইছে? কটা হইছে? গভীর মনোযোগ, সুনানের প্রত্যেকটা হাদিসে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, আল্লাহর হাবিব সরকারে দো আলম আল্লাহর কোরআনের তফসির নবীজি নিজে করেছেন, এই আয়াতের তফসির নবীজি নিজে করেছেন। নবীজি হচ্ছেন মুফাসসির, এই আয়াত হচ্ছে তাফসীর। নবীজি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার উপরে পৃথিবীর জমিনে আর কোন সজীব নকিব অলি আব্দাল গাউস কুতুব যারা আসবে এই ব্যাখ্যার উপরে হাতে কলম ধরার কোনো ক্ষমতা। নবীজির রাস্তা কার রাস্তা? এই রাস্তার নাম কি? জোরে বলেন। ইয়ানি সিরাতান নবী, ইয়ানি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই রাস্তা নবীজির রাস্তা, আল্লাহর রাস্তা, আর আল্লাহর রাস্তার অপর নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল। সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল। বাকি রয়েছে কয়টা? আরো যেমন কয়টা? হুজুর বলতেছেন যে আল্লাহ যে বললেন আরো অনেকগুলি রাস্তা আছে, ওই রাস্তার অনুসরণ করিও না। এদিকে 36, ওদিকে 36, মোট কয়টা? 72টা রাস্তা বানাইলো কে? এই 72 রাস্তার প্রত্যেকটা রাস্তার মাথায় একজন আলেম বসা আছে। কি বসা আছে? জোরে বলুন। এই আলেম ডাকতেছে, আমার রাস্তা ভালো, এই রাস্তায় গেলে জান্নাত অটো পাইয়া লাইবা। আলেমে এই রাস্তা, বাকি 72 রাস্তা নবীজি বানায় নাই, এই 72 রাস্তা বানাইছে আলেমে। কারা বানাইছে? বানায় বলছে আমার রাস্তাটা খুব ভালো রাস্তা, এটার মধ্যে আইলে জান্নাত অটোমেটিক। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেন? ওই রাস্তাগুলির কি অনুসরণ করিও। নবীজি বলেন ওই রাস্তা নির্মাণ করেছে কারা, আবিষ্কার করেছে কারা? আমার উম্মতের একদল আলেম, তারা। রাস্তার নাম কাদিরিয়া, রাস্তার নাম জবরিয়া, রাস্তার নাম ওহাবিয়া, রাস্তার নাম নজদিয়া, রাস্তার নাম খারিজিয়া, রাস্তার নাম ওহাবিয়া, রাস্তার নাম বহুবিধ ভাবে, একরুম ভাবে 72টা রাস্তা। ওই রাস্তাগুলার নির্মাতা, ওই রাস্তাগুলার আবিষ্কারক, ওই রাস্তাগুলার প্রতিষ্ঠাতা হচ্ছে আলেম। ওই আলেমরা ডাকছে আর বলছে আমার রাস্তা ভালো, আমার রাস্তা ভালো। আমার আল্লাহ কয় সাবধান সাবধান, ওই রাস্তার অনুসরণ করিও না। আমার রাস্তা যদি পেতে চাও, আমার বন্ধু যেই রাস্তা আছে এইটাই আমি আল্লাহর রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ।
ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله من هي قال ما أنا عليه وأصحابي رواه الترمذي والابن ماجه والسنن জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাণী কি আমার না নবীজির? হুজুর ফরমান আমার উম্মত শোনো, অচিরেই আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কটা? জোরে বলেন। তন্মধ্যে 72 দল জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার ডাইনি বামে উলামায়ে কেরাম আছেন, ভুল ব্যাখ্যা দিলে এই মুহূর্তে আমাকে ধরবেন, কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব ফরমান, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতি হবে? তো হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী ও আমার সাহাবায়ে কেরামগণের ঈমান আকীদা অনুযায়ী যারা ঈমান আকীদা তারা হচ্ছে জান্নাতি। তারা কি? এই হাদিসের মর্মে বিগত 10ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মিশকাতুল মাসাবির শরা 12 খণ্ড, একটা খণ্ডর মধ্যে এই হাদিসের মাতাহাতে মিরকাতের মধ্যে লিখছেন ওয়াহিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে জান্নাতি ফিরকা। কি ফিরকা? তাহলে জান্নাতি ফিরকার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিসের ভাষা এটাকে বলা হয় সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। বাকি রয়েছে কয়টা? জোরে বলুন। একটি কথা মনোযোগ সহকারে গ্রহণ করুন, শ্রবণ করুন এবং গ্রহণ করুন। 72 দলে কোনোদিন ওলি হবে না। আবারও বলছি 72 দলে কোনোদিন কি হবে না? আরো জোরে বলেন কেন হবে না? আল্লাহ ওলির তারিফ করছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং পরহেজগার তারা আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 72 দলের মধ্যে পরহেজগারি আছে, ঈমান নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি দাড়ি আসকান জুতা ঢিলা কুলো পর্দা বুরিদা সকল বন্দিগি আছে, কিন্তু ঈমান নাই। কি নাই? কি নাই? যদি ঈমান থাকতো তাদের জবানি কি বলতো রাসূলুল্লাহ আমরার মতো মানুষ? যদি ঈমান থাকতো তারা জবানি কি বলতো নবী মাটির মানুষ? যদি ঈমান থাকতো তারা কি কোনোদিন নবী পাক সাল্লামের শানে আজমতে গোস্তাকি বেয়াদবি সূচক কথাবার্তা বলতো? তো প্রমাণ হয়ে গেল এদের মধ্যে আমল আছে, ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে ঈমানও আছে, আমলও আছে। এজন্য কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ওলি আল্লাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কেন? ওদের মধ্যে মাজার হবে না। কি হবে না? জোরে বলুন কি হবে না? কেন হবে না? ওদের মধ্যে ঈমান নাই। কি নাই? কি নাই? আর কি নাই? ঈমান নাই, এই জন্য মাজার হবে না। ওলি আল্লাহগণ শুইলে পরে মাজার শব্দ তো জিয়ারত গা, সাক্ষাতের জায়গা। আপনার মা বাবার কবরটাও তো মাজার, এটা জিয়ারতের স্থান। আপনারা যারা মাজার ভাঙছেন, মাজার ভাঙতে পারতেছেন না, এখনো পারবেন না, আপনাদের ক্ষমতা নাই। মাজারের উপরে যেই ইয়াগুলা দেওয়া আছে, ওই যে দালাল বিল্ডিং গুলো দেওয়া আছে, এগুলো ভাঙছেন, মাজার ভাঙার ক্ষমতা আপনাদের নাই। কেন? আল আউলিয়া ও শিয়ারুল্লাহ, আল্লাহর ওলিগণ হচ্ছেন আল্লাহর কুদরতি নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি নিশানা কিনা বলেন না কেন? এখানে আমরা যারা আসছি ওলি আল্লাহ মানি কি মানি না? কারা মানেন না হাত তোলেন। মাশাআল্লাহ মারহাবা, একজনও হাত তোলে নাই যে আমরা মানি না। আল্লাহর ওলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا محمد وعلى آله নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা وعلى آل محمد وعلى آل বায়ো আমার মনোযোগ ঈমান আকীদা এই মিম আলিফ জবর মা হরফ এর দ্বারা শুধু একমাত্র ঈমান আকীদার কথাই বলা হয়েছে। হুজুর ফরমান যে ব্যক্তি আমি নবী ও আমার সাহাবায়ে কেরামের ঈমান আকীদা অনুযায়ী যাদের ঈমান আকীদা হবে তারাই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলে না কেন? নজরুল ইসলাম রেজভী তুমি জবাব দাও 72 দলে নামাজ আছে বন্দেগী আছে নামাজ রোজা করলেই তো ওলি আল্লাহ হওয়া যায় অনেকের দাবি দেওয়া ওলি আল্লাহ পরের কথা ইমানদার হওয়ার ব্যবস্থা নাই। আমি বলি না আল্লাহর কোরআন বলে প্রথম সতরে আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আল্লাহু আকবার বলেন। আসেনি কোরআন শরীফে আয়াত? উত্তর দেন না কেন? মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস রাখবে অদৃশ্য বিষয়ে গায়েবের প্রতি আল্লাহ তাদেরকে মুমিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আপনি যদি বলেন কিছু কথা কই ওয়াজ করতাম পারিনি কিছু। হ্যাঁ চলতে আছে। মনোযোগ, ঈমান রাখবে বাতিনে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে জাহেরে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যেই রিজিক দান করছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর সালাত কয় জিনিস? জোরে বলুন। ইউমিনুনা বিল গায়বে, ঈমান রাখতে হবে গায়েবে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে জাহেরে। এই মসজিদে নামাজ হয় কি হয় না? উত্তর দেন। মুসল্লিরা বাড়ুইছে, আরেক তারা কয় তারা করতে বাড়ুইছে নামাজ পইরা। কি কয়? জোরে বলুন কি কইরা? সালাত আদায় করলে তারে কি কয়? মুসল্লি। কি কয়? আরো জোরে বলুন কি কয়? হুজুর ফিরালি করে ওনারে কি কয়? পীর সাহেব। উত্তর দেন কি সাহেব? একজন ফিকহ পাস করছে তারে কয় মুফতি সাহেব, একজন কোরআন শরীফ হেফজ করছে তারে কয় হাফেজ সাহেব। বলে কি বলে না? যে যেই গুণ সঞ্চয় করে সেই গুণে সে গুণান্বিত হয়। হয় কি হয় না? নামাজ পড়লে কি হয়? মুসল্লি। কি হয়? আমরা বলি নামাজি হয়। কি হয়? আচ্ছা, তাহলে নামাজি হয় নামাজের দ্বারা, মুমিন হয় কিসের দ্বারা? চিল্লাইয়া বলেন। ঈমান আর সালাত এক জিনিস না, এক দেশের বাসিন্দা না।
সংক্ষিপ্তভাবে বলবো, এই বিষয় ওয়াজ করলে আমার 3 ঘন্টা লাগবে, আল্লাহ তুই মাফ কর। 3 ঘন্টায় এই 2টা শব্দের উপরে বক্তব্য রাখবে। গভীর খেয়াল, দেহ আর রুহ কয় জিনিস? হ্যাঁ, আমার দেহ চলে কিসের দ্বারা? কিসের দ্বারা? দেহে রুহ নাই, এই দেহ কি হাঁটতে পারবে, চলতে পারবে, কথা বলতে পারবে, সালাম দিতে পারবে? তার সব কিছু বন্ধ। তাহলে আমার 3.5 হাত বডিকে চালায় কে? জোরে বলেন। বায়ু আমার। সালাত হচ্ছে দেহ, ঈমান হচ্ছে রূহ। আবারও বলছি, সালাত হচ্ছে দেহ, ঈমান হচ্ছে রূহ। সালাতের মূল্য হয় ঈমানের দ্বারা। যেই সালাতের মধ্যে রূহ নাই অর্থাৎ ঈমান নাই, এই সালাতের মূল্য শয়তানের সালাতের মতো। 9.5 লক্ষ বৎসর আল্লাহকে সেজদা দিল। আল্লাহরে মান্না দিছে না অস্বীকার করে দিছে? হ্যাঁ, না মান্না দিছে, মানিয়েই তো দিছে। শুধু আল্লাহ বললেন কি, উসজুদু লি আদামা, সবাই তোমরা আদম কি করো? জোরে বলেন, আমি বলবো না। যদি আদমকে সেজদা হইতো, উসজুদু আদামা হইতো। লি আদামা বলা হয়েছে কোরআনে, উসজুদু লি আদামা। এই লামকে বলা হয় লামে সববিয়া, ওসুলের কানুন। মাটির আদমের কোনো মূল্য নাই, নূরের ফেরেশতা দিয়া মাটির আদমকে সেজদার হুকুম আল্লাহ দিতে পারে না। যখন আমার নবী পাকের নূর মুবারক আদমের পেশানিতে ফিট করে দিয়েছে, এখন আল্লাহ কো, হে নূরের ফেরেশতারা আদমকে সেজদা করো। আদম সেজদার যোগ্যতা লাভ করেছে নবী পাকের নূর মুবারক থাকার কারণে। হে আমার ভাই, নূরের ফেরেশতারা সেজদা করেছে আদম সাবিউল্লাহকে, আমার নবীজির নূরকে, মূলত তাজিমের কারণে। অস্বীকার করছে কেডায়? আল্লাহ। কি আর আমি সেজদা করিয়াম? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি তো এই আদম থেকে আমার সম্মান বেশি। আমার ধাতু আগুন, আদমের ধাতু হচ্ছে মাটি। সুতরাং সে না আমার সম্মান করতে পারে, আমি কেন করব? আল্লাহ কি ফতোয়া দিলেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, তুই অহংকারী, অস্বীকার করেছ। তুই আগেও কাফির ছিলি, আজকে তোর কুফরি এজহার হয়েছে আমার নবী পাকের নূরকে তাজিম না করার কারণে। ভাইরা আমার, এখানে একটি মাসালা হল হয়ে গেল। আমার নবীজিকে যারা নূর না মানবে, তাদের সালাতের অবস্থা শয়তানের সালাতের সাথে সংমিশ্রিত হবে। আজকে আমার নবীকে নূর অস্বীকারী লোক আছে কিনা? আরো জোর আছে কিনা? বহুবিধ কথা আসছে। রাসূলুল্লাহ ঈমান, নবীজিকে নূর মানা হচ্ছে ঈমান। নূর মানা হচ্ছে কি? আমি তাফসীরের হাওলা পরে দিব, দেওয়ার সময় নাই। আমি অদম গোলাম গুনাহগার। আমার বাড়ি তো আর নেত্রকোনা না, চান্দিনা। 4-5টা আলমারি ভরপুর কিতাবাদি আছে। এক তাফসীরের হাদিয়া 15,000 20,000 এরকম 28টা তাফসীরে কাদেজা হুজুর পড়ছিলেন আয়াতরা। কাদেজাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যায় লিখেছে, নূর বামানা ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহর নবীকে নূর বানায়া রাখছে, নূর করে প্রেরণ করেছে। আজকে যারা রাসূলুল্লাহকে নূর মানে না, তার ঈমান আছে কিনা? ওইরা নামাজ পড়ে, এই নামাজের দ্বারা কি জান্নাতের চাবি পাওয়ার ব্যবস্থা আছে? উত্তর দেন আছে। কেন? তাদের সালাতের মধ্যে রূহ নাই। কি নাই? সালাতের রূহ হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরও একটু গভীর খেয়াল আমাকে বলবে নজরুল ইসলাম রেজভী, ইমান আর সালাতকে তুমি আলাদা করে দিয়েছো? না রে ভাই, আমি আলাদা করিনি, আল্লাহ আলাদা করেছেন। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে ওয়া ইউকিমুনাস সালাত। এই ওয়াটা হচ্ছে ওয়াই হারফে আত। আতের হুকুম এখানে তাফসীরে কবির থেকে বলছি। আতের হুকুম হচ্ছে মাতুব, মাতুবের এই মুগায়রাতু বিজাত। ইমান আর সালাত এক জিনিস না, এক দেশের বাসিন্দা না, এক জায়গার অবস্থান না। ইমান হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানা। যে ব্যক্তি ইমান আনলো, নবীজিকে সর্বগুণে মানলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ ডেকে বলেন তোমরা এখন সালাত কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাত কার উপরে ফরজ? আরো জোরে বলেন। আমার এই ওয়াজের দ্বারা কি বুঝছেন আপনারা নামাজ লাগবে না? হ্যাঁ, আরো জোরে বলুন। এই মাসলা আমার দাদা হুজুর বুঝাইছে। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলা হযরত আজিমুল বারাকাত, যার তাজা রক্ত এই বাংলার জমিনে ঢালার কারণে আজ সুন্নিয়া অস্বীকার করার কোনো ব্যবস্থা, যিনি একবার না দুইবার না 200-এর উপরে মামলা ওয়াহাবিরা দিয়েছে, ওই মামলায় যিনি বিজয়ী হয়েছেন। রেজভী মাওলা কেবলা কাবা রাদিয়াল্লাহু এই মাসলা বুঝাইছেন কিভাবে? প্রত্যক্ষদর্শী উনিও একজন আছে, উনি অঙ্ক করে আমাদেরকে দেখাইতেন। সর্বপ্রথম লিখতেন, বাবারা দেখো তো, লেখছি এক, আমরা কি কইতাম? এক সংখ্যা লেখছি, কত? এরপর একটা শূন্য দিছে, কত হইছে? আরেকটা, 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 এরকমভাবে শূন্য যদি ডাইনে দেওয়া হয় একের মান বাড়বে না কমবে? আরো জোরে বলুন। এখন বামের যে একটা আছে এটা মুছে ফেলাইলাম, এই চান্দারবার ঈদগাহ ময়দান থেকে শূন্য দিব মক্কা শরীফ পর্যন্ত, জানতে চাই শূন্যের মান কত? আপনারা তো আমার চেয়ে অঙ্ক ভালো বোঝেন, অনেক শিক্ষক এখানে আছেন, আপনারা ম্যাথ পড়ান। আমি জানতে চাই চান্দারবার থেকে শূন্য দিচ্ছি আর মক্কানগর পর্যন্ত গিয়েছি, কত হয়েছে মান? কিছু না। আচ্ছা, শূন্য একটাও নাই, বামে এক আছে, সংখ্যাটার মান আছে কি না? হ্যাঁ আছে। হে আমার ভাই ও মনোযোগ, এক হচ্ছে ইমান। যদি আপনার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, কোনো বন্দিগি নাই, কিন্তু হুব্বে রাসূল আপনার কালবে মওজুদ, ওই বন্দিগি না করার কারণে আপনি গুনাহগার হইয়া দৈব চক্রে জাহান্নামে যাইতে পারেন। কিন্তু আপনাকে ঈমানে একদিন জাহান্নাম থেকে মুক্তি দিবে। যেহেতু রাসূলুল্লাহ শাফাআতে কুবরার ক্ষমতা নবী পাকের নুরানি হাত মুবারক আল্লাহ দান করেছেন। গভীর মনোযোগ। আর আপনার মধ্যে ঈমান নাই, কিন্তু আপনার মধ্যে ইবাদত বন্দেগীর অভাব নাই, এখন আপনার ঠিকানা কোথায় জানতে চাই। আরো জোরে বলুন না কেন? আপনারা বললে তো হবে না। দেখি আল্লাহ কি বলছেন। আল্লাহ সূরাতুল গাশিয়ার মধ্যে ওয়াজ করছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রম করে বন্দেগী করবে, সকল বন্দেগীর পরিণাম জাহান্নামের তলদেশে কাষ্ট হবে, প্রজ্বলিত অগ্নির দ্বারা শেষ হয়ে যাবে। আল্লাহ, তোমার বান্দারা এত কষ্ট কইরা শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়লো, আর এই বন্দেগী তুমি জাহান্নামে কেন শেষ করবা? এই বন্দেগীই শেষ করবা। যে বন্দেগী করলো তারাও জ্বালাইবা। কারণ কি? ওই বন্দেগীর মধ্যে জান ছিল না। কি ছিল না? কি ছিল না? জান ছিল না। এই জন্য এই বন্দেগীর কোনো মূল্য। আর জান হচ্ছে ঈমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া
নূরে চশমে রহমাতুল লিল আলামিন ইমামে আউয়ালিন ওয়া আখিরিন সালাতুনিয়া এই দুশমনে রাসূল ৭২ দলের একটি আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাম কোনো কিছু করতে পারবেন না, তিনি কোনো কিছু করার ক্ষমতা রাখেন না, এমন কথা বলে কি বলে না? আপনারা নাউজুবিল্লাহ বলে না কেন? আপনি যত সেজদা করেছেন একটা সেজদা আল্লাহর দপ্তরে মঞ্জুর হবে না যদি এই সেজদার মধ্যে মুস্তাফার সিলমোহর না থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পাবেন, জপবেন, কিছু লাভ হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কালবে মজুদ। তো আপনি যদি বড় বড় হুজুর বিরাট বিরাট অমুক অমুক দাবি করে আর বলেন মুহাম্মদ সাল্লাম তিনি আমাদের মতো মানুষ, তাহলে কি আপনার ঈমান থাকবে? ঠিক আছে, একটা কাজ করেন, আমাদের চান্দিনা না সারা বাংলাদেশে বিরাট বিরাট হাওর আছেন, ওই হাওরের মধ্যে বাংলাদেশের সবটি মোল্লারে নেন। তুমি যত বলছো রাসূলুল্লাহ আমরা মতো মানুষ, পূর্ণিমার রাত্রে মোল্লাদেরকে বলেন একসাথে করে ওই আকাশে পূর্ণিমার চাঁদ আছে, এই চাঁদরাকে নিয়ে আসো, পারবি কিনা বলেন না কেন? আরে উত্তর দেন, পারবি কিনা? আমার নবীজির কাছে আসছে একদল, আবিসিনিয়া থেকে আসছে, হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনবে। আবু জাইলে লাগল ভাইছে, কেডা হয় আবু জাহেল লাগল ভাইছে, কই যাও? মুহাম্মদ সাল্লামের কাছে ঈমান আনার জন্য। আরে অটোমেটিকলি ভাবে হবে না কি বেটা? তো আমিও যাব, কিছু প্রশ্ন করবো, জবাব দিতে পারলে তোমরাও ঈমান আনবা, আমিও আনবো। আমরা তো এমন নিয়ত করে আসছিলাম না। ঠিক আছে আসেন। আবু জাহেল গেল, হে বাতিজা সকলে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ঈমান আনবে, আমিও আনবো, তবে একটা শর্ত, এই যে আকাশে চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, তুমি যদি চাঁদরা ডিকুটিকুরা করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আমার নবীজি চক্ষু মুবারক বন্ধ করলেন, আল্লাহর দিক ডাক দিয়ে বলেন লা তাহজান ইয়া হাবিবি, দোস্ত আপনি চিন্তা করবেন না, আপনার শাহাদত আঙ্গুল মুবারকটাই যথেষ্ট। হুজুর শাহাদত আঙ্গুল মুবারক ইশারা করলেন, ফানশাক্কাল কামারু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনে ফিরকাতুন ফাওকাতুন ফাওকাল জাবালে ওয়া ফিরকাতুন দুনাহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আকাশের চাঁদ কিভাবে ইশারা দিলেন, দুইটা টুকরা হয়ে গেল, একটা জাবালে রহমতে আর একটা অন্য দিকে চলে গেল। হুজুরের আস্তিন মুবারক, কোন riwayate হুজুর আস্তিন মুবারকে ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুর সরকারে দো আলম বলেন তোমরা সাক্ষী থাকো, আমি এটা করছি। ও মোল্লা, এটা কিসের দাগ জানতে চাই? সরকারে দো আলম নূরে মুজাসসাম যে শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছিলেন, পরে দুই টুকরা একত্রিত হয়েছে, কিয়ামত পর্যন্ত হুজুরের শাহাদত আঙ্গুল মুবারকের ইশারার প্রমাণ রইল। জোরে বল সুবহানাল্লাহ। তো পারবে কোন মোল্লা? তো প্রমাণ হয়ে গেল আমার নবীজির শাহাদত আঙ্গুল মুবারকের মতো সৃষ্টি জগৎ না, সৃষ্টি জগতের কেউ না, আমাদের মতো তো দূরের কথা। যদি বলবে রাসূলুল্লাহ অন্য নবীর মতো, তারপরেও কাফের। কেন? উত্তর, সমস্ত নবীগণ কার উম্মত? সমস্ত নবীগণের কালিমা বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজির কালিমা কি জানতে চায়? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সাফিউল্লাহ হয়েছে আমার নবীকে মেনে, ঈসা রুহুল্লাহ হয়েছে আমার নবীকে মেনে, মুসা কলিমুল্লাহ হয়েছে আমার নবীকে মেনে, সমস্ত নবীগণ নবী এবং রসুল হয়েছে আমার নবীজিকে মেনে। সত্য না মিথ্যা বলেন? এই জন্য আনোয়ারে মুহাম্মদে আমিন মাওয়াহিবুল্লাহ দুনিয়া 11 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইসমাইল লাভানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ফাতাকুনু নবুওয়াতু ওয়া রিসালাতু আম্মাতাল লিজামিল খালকি মিন জামানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া তাকুনুল আমবিয়া ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তো এখন কমে পড়ি, খুব কম পড়ি, কথা বেশি বলার চেষ্টা করি। কেন? আমার এবারও পড়লে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, লাভ নাই। গভীর মনোযোগ।
আমার নবী পাকের নবুয়ত এবং রিসালাত ফাতাকুনু নবুয়াতুহু ওয়া রিসালাতু আম্মাতান লিজামিল খালক। আল্লাহ বাদে যত সৃষ্টি প্রকাশ হয়েছে কিয়ামত পর্যন্ত প্রকাশিত হবে, সমস্ত সৃষ্টির নবী এবং রাসূল হচ্ছেন আমার দয়াল নবীজি। শুধু তাই না, ওয়াতাকুনুল আম্বিয়াউ, যত নবীরা আছে তারাও আমার নবীর উম্মত। ওয়া উমামুহুম, তাদের যত উম্মত এসেছে তারাও আমার রাসূলুল্লাহর উম্মত। মিন জামানে আদম ইলা ইয়াউমিল কিয়ামাত, আদম নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত প্রমাণ হয়ে গেল আমার নবীজি 570-এ আসছে আমাদের হিদায়াতের জন্য। হুজুর পাকের আগমন শুধু 570-এর মুনহাসার নয়। নোট করো, কিতাবের নাম বলে দিচ্ছি। আর শেফা শরীফের মধ্যে আল্লামা ইমাম কাজী আয়াজ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতি তিনি শেফা শরীফের মধ্যে একটা হাদিস আনছেন। আমার নবীজি বলছেন, ইন্নী ইহবিতু মা আদম। সুবহানাল্লাহ বলেন, ইন্নী ইহবিতু মা আদম। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমি শুধু 570-এ আসছি। না না, তোমাদের 14 গোষ্ঠীর বাবা আদম যখন আসছে, আদম নবীর লগেই আমি এসছি। আল্লাহু আকবার বলেন না কেন? আদম সফিউল্লাহ জাহেরে দুনিয়াতে আসছে, তিনি খেলাফত চালাইছেন আমি নবী পাকের নূরের ফয়েজের ইশারা। আল্লাহু আকবার বলেন না কেন? আমার এখানে একটা কথা হচ্ছে, সরকারে দু আলম নূরে মুজাসসামকে আল্লাহ পাক যত গুণ দিয়েছে, জাত ও সিফাত যত আল্লাহ ক্ষমতা দিয়েছে, তত গুণে নবী মানার নাম কি? যেরকম তত গুণে নবী মানার নাম কি? এর প্রতি একটা গুণ বাদ দিয়া দিছেন, ইমান আছে না গেছে? তো নবীজি হাসরে ময়দানে সুপারিশ করবেন, আপনাদের বিশ্বাস আসেনি? আরো ধরবো না কেন? হ্যাঁ, বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড 911 পৃষ্ঠা। বুখারী শরীফ জিলদে আউয়াল প্রথম খণ্ড 911 পৃষ্ঠা। সৈয়দনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর হাবিব একদা নামাজ পড়ছেন। এক সাহাবী হুজুরের পাছন দিক দিয়ে নামাজরত অবস্থায় আল্লাহর হাবিবকে সুয়াল করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ধরেন আপনারা সুফিয়ান সাহেব হুজুরের যারা মুরিদ আছেন, উনি নামাজ পড়তেছে, আর এক মুরিদি নামাজরত অবস্থায় কি করছে? প্রশ্ন করছে হুজুর এটা কি? উনি কোন অবস্থায় আছেন? আর উনি মুরিদি প্রশ্ন করছে নামাজরত অবস্থায়। এখন থেকে নামাজরত অবস্থায় জবাব দিতে পারবে না। তো এক সাহাবী এসে হুজুরে নামাজ পড়তেছে, আর ওই সাহাবী প্রশ্ন করছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কোন দিন হবে? সুবহানাল্লাহ বলেন না কেন? কাকে প্রশ্ন করছেন? নবীজি তখন কোথায়? তো আল্লাহর হাবিব জবাব না দিয়ে বাকি নামাজ সমাপ্ত করলেন। ফাসাল্লামা আলাইহিমা, উভয় দিকে আল্লাহর হাবিব সালাম ফিরাইয়া হুজুরের চেহারা আনোয়ার মুবারক ওই আগন্তুক ব্যক্তির দিকে রু করে দিলেন। করে দেওয়ার পরে হুজুর বললেন, আইনা সায়েল, কোথায় প্রশ্নকারী যে আমাকে নামাজরত অবস্থায় প্রশ্ন করছিল, তুমি কোথায়? ওই লোকটা সামনে ছিল, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীজির সামনে সে হাজির হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব ওই সুয়ালকারীর জবাব না দিয়া হুজুর আবার ফাল্টা সুয়াল করলেন। আগে কি দিত হইতো? জবাব। কি দিত হইতো? জবাব না দিয়া নবীজি কি প্রশ্ন করলেন? মা আদাত্তা লাহা, ওগো আমার সাহাবী, তুমি কিয়ামত সম্পর্কে আমাকে প্রশ্ন করেছ। কিয়ামতে কঠিন মুসিবত হবে, ওই কঠিন বিপদের কালে তোমার কি সম্পদ আছে, তোমার কি পুঁজি আছে, কি নিয়া হাসরের ময়দানে তুমি উঠবা? সাহাবী চিন্তা করলেন, আমার জবাব না দিয়ে প্রিয় নবীজি আমাকে আবার ফার্স্ট একটা প্রশ্ন করে দিলেন। তো সাহাবী জবাব দিচ্ছেন কি দেখেন, মা আদাত্তু লাহা মিন কাসিরে সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে ইয়া রাসূলুল্লাহ যত বড় বিপদ হোক, যত বিরাট মুসিবতের সেন্টার হোক, এতে আমার কোনো আপত্তি নাই। ওই হাসরের ময়দানে মুক্তি পাওয়ার জন্য অধিক পরিমাণে নামাজ পড়ি নাই,
অধিক পরিমাণে রোজা রাখি নাই, অধিক পরিমাণে হজ করি নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই সাহাবী কি নামাজ পড়ে নাই? উত্তর দেন কেন, পড়ে নাই? নামাজ পড়ছে, রোজাও রাখছে, সাদকাও দিছে, সব কিছু করেছে। এখন কয় ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য অধিক পরিমাণে নামাজ পড়ি নাই, অধিক পরিমাণে রোজা রাখি নাই, অধিক পরিমাণে যাকাত দেই নাই। তো হুজুর বলেন তোমার কি সম্পদ আছে? ওই সাহাবী কয় নবীজি গো, ওই কঠিন মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একটা সম্পদ আছে। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একটা ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলের নামাজ পড়ছি, আল্লাহর হুকুম দিছে এই জন্য। রোজা রাখছি, আল্লাহর হুকুম দিছে এই জন্য। কিন্তু এই নামাজ রোজা দিয়া যে হাসরের ময়দানে আমি মুক্তি পাইবো, এটা আমি সনদ বানাইছি না। হাসরের ময়দানে মুক্তির সনদ হচ্ছেন আপনি রাহমাতুল লিল আলামিন। আমাদের মুক্তির সনদ হাসরের মাঠে কে বলেন? মুখটা বন্ধ করছেন কেন? যদি রাসূলুল্লাহর প্রেমিক হন জবাব দেন। যত বন্দিগি লইয়া ওঠেন, আর আমার নবী যদি ইশারা না দেয়, আপনি কি জান্নাতে যেতে পারবেন? হাসরের ময়দানে আমাদের মুক্তির সনদ কে? আমার দয়াল নবীজি দুহাত তুলে চিল্লায় চিল্লে বলেন কে কে কে? আমার দয়াল নবীজি কে বলেন, কে বলেন? আজকে সেই নবীর জির শান শুনলে ওহাবিদের চুলখানি উঠে যায়। নবী ওলির দুশমন সিনার একটা লক্ষণ বলে দেই। আপনারা জ্বর মাপেন না? কি দিয়া মাপে? আর তুমি কি দিয়া মাপে? নবী ওলির দুশমন সিনার লক্ষণ, যদি তার সামনে ইয়া রাসূলুল্লাহ বলেন, যদি দেখবেন তার মুখ কালা হয়ে গিয়েছে, এটা নজদির গোলাম। কার গোলাম? কার গোলাম? আর যদি দেখবেন ইয়া রাসূলুল্লাহ বলার পরে তার জবানে হাসি ফুটেছে, আপনাকে আলিঙ্গন করেছে, এটাই মুস্তাফার গোলাম, এটাই পাক পাঞ্জাতনের গোলাম, মাওলা হুসাইনের গোলাম। আজকে নামাজের আজানের আগে পরে দুরূদ পড়লে অনেকের মুখ কালা হয়ে যায়, বেদাতের ফতুয়া লাগায়। হ্যাঁ, ও তুমি যে বেদাতের ফতুয়া লাগাচ্ছ, আজানের আগে পরে সালাতু সালাম পড়লে তোমার আজান হচ্ছে না, তুমি কি বড় বেদাতি? মাইক দিয়ে তো তুমি নামাজ পড়াচ্ছ, মাইকে নামাজ পড়ায় তো তোমার নামাজ হবে না, তোমার আশরাফ আলী থানভী ফতোয়া প্রয়োগ করেছে। এই দুরুদ সালাম, আমার নবীজির প্রতি দুরুদ সালাম 7 জায়গায় শুধুমাত্র পড়া নিষেধ। কাবলাল আযান ও বাদাল আযান, আযানের আগে পরে আল্লাহর নবীর প্রতি দরুদ সালাম পেশ করা, এটা সুন্নাত মুস্তাহাব। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আযানের পরে দরুদ শরীফ পড়া সুন্নাত, আযানের আগে পড়া মুস্তাহাব। ফতোয়া শামী খুলো, হানাফি মাযহাবের কিতাব। দরুদ শরীফ কার উপরে পড়া হয়? ও উত্তর দেন না কেন? কোন রাষ্ট্রপ্রধানের উপরে? কোন নেতার উপরে? আমার প্রিয় নবীজি ফরমান, জালাউল আফহাম কিতাবের নাম নোট করো। হুজুর ফরমান, মান সাল্লা আলাইয়া কুনতু লাহু কুনতু শাফিয়াহু ইয়াউমাল কিয়ামা। হুজুর বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি মুহাব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, ওই গোলামকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন না কেন? মান সাল্লা আলাইয়া, আল্লাহর হাবিব নিজে বলেছেন, আমার প্রতি প্রেম দ্বারা যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন, ওই গুনাহগার উম্মতকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে জান্নাত দান করব। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আপনার বাবার শক্তি আছে, আমার বাবার শক্তি আছে। আমার নবীজি যদি দয়া না করবে, আমার নবী যদি তোমাকে হাত মুবারক বাড়াইয়া সুপারিশের এখতিয়ার না করাবে, কোন ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আসো মুস্তাদরাক হাকিম শরীফ থেকে হাদিস পড়ছি। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে কি সুপ্রিম দায়িত্ব দিয়েছেন। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতে হাক্কুন ফামান লাম ইউমিন বিহা ওয়া লাম ইয়াকুন মিন আহলিহা। হুজুর বলেন, হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ যে সুপারিশ করব, এটা হক, এটা সত্য। আমরা যারা সুপারিশকারী না মানবে, শাফাআতকারী না মানবে, হাসরে আমি তাদের সুপারিশ করব না। আমরা আমার নবীর সুপারিশ চাই কি চাই না বলেন না কেন? চিল্লে বলেন, চান কি চান না?
আজকে যারা বলে রাসূলুল্লাহ কিছু করতে পারবে না, সুহকান সুহকান বলে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, আমি দেশের সন্তান, আমাদের যারা এসেছেন এরা আমাদের মেহমান, কি বলেন, এদের মেহমানদারি করে আমাদের দায়িত্ব। আমি আগেই বলছি, আমি ইমানের উপরে তাকরি করলে আল্লাহ মাফ করে শুকরিয়াতে নেজহার করছি 3 ঘন্টাও কিছুই হবে না। আর ইমান আমরা শিখেছি জামানার মুজাদ্দিদ রেজভী বাবা থেকে, আমাদের আকাবের আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আবিদি রহমাতুল্লাহ মুজাদ্দিদি সৈয়দ আবেদ শাহ রহমাতুল্লাহ থেকে, শেরে বাংলা থেকে। আমাদেরকে কেউ ইমান আকীদা শিখানোর সবক দেওয়ার ব্যবস্থা নয়। বড় আফসোস, আপনার ঘরে আপনি থাকতে পারতেছেন না, আপনারকে ঘর বানিয়ে দিয়েছে আল্লাহর ওলিরা। কারা কারা কারা? আজকে আল্লাহর ওলিদের আস্তানার উপরে হামলা, এটা তো এই সময়টা দেখানো হচ্ছে আরো ব্যাপক হবে। সুচ্চার হওয়া দরকার আছে কিনা? আপনি আপনার সন্তানকে দালাল বিল্ডিং করে দিয়ে যাচ্ছেন, আপনার সন্তান আপনার দুশ্মন হচ্ছে, আপনার দালাল বিল্ডিং সম্পদ আপনার দুশ্মন হচ্ছে। কেননা আপনি তো আপনার সন্তানকে নবী প্রেম শিক্ষা দিচ্ছেন না, ওলি প্রেম শিক্ষা দিচ্ছেন না, আল্লাহর ওলির সোহবতে নিয়ে যাচ্ছেন না। একটা আল্লাহর ওলির সোহবতে 1 মুহূর্ত থাকা 100 বছর না হলে ইবাদতের চাইতে উত্তম। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? ভাইরা আমার, হয়তো আপনারা এই প্রশ্ন করছেন, জবাব হয়ে গেছে এখানে। সলাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। আপনারা দুরূদ শরীফ পড়তে বকিনেমি করেন কেন? দুরূদ শরীফের দ্বারা নাজাত পাওয়া যাবে কিনা বলেন না কেন? মুহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এখানে একটি প্রশ্ন হয়েছে, জৈনব কোন ব্যক্তি বলেছেন নবীজি নাকি মাটির তৈরি, নূরের তৈরি বলা গুনাহ। এই লোকটা বাংলাদেশের প্রেসিডেন্টও যদি হয় তো কাফের। কি 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 এই জাতীয় মোল্লার পিছনে একতাদা করা হারাম হারাম হারাম। আমি আসি, আমি আল্লাহ আমাকে রাখছে। সুতরাং জান্না শূন্য এমন ইমামের পিছনে একতাদা করতে পারবেন না। আমার নবীজির আল্লাহ নূর কইছে। গভীর মনোযোগ, একটা কথা বলে যাই, আশরাফ আলী থানভী কি নাম, সমস্ত দেওবন্দ এই যে যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার তারা ওনাকে হাকিমুল উম্মত মানে। কি মানে? হাকিমুল উম্মত মানে। উনি একটা কিতাব লিখছে আশ-শুকরুন নি'মাত বি যিকরির রাহমাতির রাহমা। ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী লিখছে, তোমাদের হুজুর কশন দুনিয়ার মানুষ हमारे आका मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सेरता पा कदम हमा नूर ही नूर था, इसलिए रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम का जिसमें अथर का कोई साया ना था। जोर बोलুন সুবহান আল্লাহ। যারা নবীরে মাটির কইতেইব লেখছেন এবং নূরের কইলে গুনাইব আমনেরার ফিরের ফির ফিরের ফির। আশরাফ আলী থানভী সাহেব লেখছে নবীজির মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত, কি কি থেকে মাথা মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুবারক নূর আর নূর। এই জন্য নবীজি চন্দ্র সূর্যের কিরণে, মনোযোগ, চন্দ্র সূর্যের আলোতে দাঁড়াইলে নবীজির দেহ মুবারকের ছায়া পড়তো না। আল্লাহু আকবার বলবেন না? তুমি কও নূরের কইলে গুণ হইব, তোমার ভিড়ে কয় নূর না মানলে ঈমান থাকতো না। আছেন ওনার আরেকটা কিতাব সারা বাংলাদেশে পরিষ্কার, নশরুদ্দীপ ফি যিকরিন নবীল হাবিব। কিতাবের নাম কি? নশরুদ্দীপ ফি যিকরিন নবীল হাবিবের 5 পৃষ্ঠার মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর হাদিস, নূরের হাদিসটা আইনা বলছেন, এই যে হাদিসের মধ্যে মিন নূরিহি বলা হয়েছে, এটা হলো নবীজিকে বলা হয়েছে আল্লাহর খাস নূর রাসূলুল্লাহ। তোমরার হুজুরে লেখছে, এই আস্তে মনোযোগ, গভীর খেয়াল। তো আরেকটা হুজুরের নাম কয়ে দিই, তারার আমরা একটা কইতাম না, আমরা কোন দরকার আছিনি।
গভীর খেয়াল, গভীর মনোযোগ। আমরা দেশে হাত পাকা লইয়া একতারা নির্বাচন করে না, তার বাড়ি কো? জোরে বলুন, জোরে বলুন। সরমনাই, মনোযোগ, সরমনাইর ইসাক সাহেবের পীর হচ্ছে আমাদের চাঁদপুরের এই যে হাজীগঞ্জ থানা, এটা না, আরে মিয়া থানা কচুয়া থানা। কোন থানা? কচুয়া থানার উজানি। কার পীর? ওই সরমনাইর তারার পীর সাহেব। ইসাক সাহেবের পীরের নাম হলো কারি ইব্রাহিম। কি নাম? কারি ইব্রাহিমের পীরের নাম হলো, যারা উনারে কুতুবুল আকতাব জানে, দেওবন্দের বড় একজন আলেম, ওনার নাম হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কি নাম? কি নাম? আরো জোরে বলুন, কি নাম? তো রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা হচ্ছে কারি ইব্রাহিম উজানবী। কারি ইব্রাহিমের খলিফা হচ্ছে সরমনাইর ইসাক সাহেব। তো সরমনাইর ইসাক সাহেবের পীর ইব্রাহিম সাহেব। ইব্রাহিম সাহেবের পীর হচ্ছে দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। ওই রশিদ আহমদ গাঙ্গুহি একটা কিতাব লিখছে, মনোযোগ, এখন তো মিডিয়ার যুগ, লুকানোর ব্যবস্থা নাই। কি বলেন? ওই রশিদ আহমদ গাঙ্গুহি উনার কিতাব উনি নিজে লিখছেন, কিতাবের নাম এমদাদুস সুলুক। কি নাম? কি নাম? আরো যেমন কি নাম? এমদাদুস সুলুকের 86 পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি লেখে, ওয়া মুতাওয়াতির সাবেত সুদ কে হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালেস নূর গশতাদ কাউকে আল্লাহ তাআলা ফরমুদান কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, পাস নূর সে সাবিত হে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা যারা বলো আমার নবীরে নূর কইলে গুনাহ হবে, তোমাদের দাদা পীর পরদাদা পীর কয় আমার নবীজি হলেন আল্লাহর খাস জাতি নূর। রশিদ আহমদ গাঙ্গুহি কইছে। কই এই কথা যারা অস্বীকার করবো তারা ঈমান থাকতো না। কেন? ওয়া মুতাওয়াতির সাবেত সুদ, এই কথা প্রমাণ হয়েছে ধারাবাহিক সন্দেহাতীত রওয়ায়াত দ্বারা। আল্লাহু আকবার বলে। নবীজি আল্লাহর নূর হওয়ার কারণে নবীজির দেহ মুবারকের ছায়া জমিনে পড়ে নাই। এরপরে কয় এটা আমার কথা না। পরে কয় অনেকে মনে করবে আমি রশিদ আহমদ গাঙ্গুহির কথা, কয় আমার না, আল্লাহ কইছে। কে কইছে? কোথায় কইছে? সূরা মায়েদায় কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই নূরের মুরাদ হচ্ছে মুহাম্মাদুর। ঠিক আছে, তোমরা যদি ফির না মানো তো তোমরা লোকের কথা নাই। কি বলেন? তোমরার ফির যদি তোমরা না মানো, তোমরার ফতোয়ার দ্বারা তোমরার ফিরের গুনাহগার আগে বানাইছো। কি কর? আমরা গুনাহগার না, আমরা নবীকে নূর মানিয়া হই ঈমানদার। কি 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 আরো জোরে বলুন কি? এই নব্য ফিতনা যে শুরু হইছে, ঈমান আমল রক্ষা করা কঠিন হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্ন করছে মাজারা যাওয়া নাকি শিরিক? যে মোল্লা এই ফতোয়া দিছে এই মোল্লাটা মুশরিক। আবার আপনারা বলেন, আপনারা জবানে বলেন এটা কি? আরো জোরে বলেন। মাজারে যাওয়া যদি শিরিক হয়, আল্লাহর কোরআন তুমি মোল্লা অস্বীকার করছ, নবীজির হাদিস অস্বীকার করছ। মাজারে যিনি শুয়ে রয়েছেন ওলিউল্লাহ, সে কি আল্লাহ? উত্তর দেন না কেন? আপনারা কোনোদিন কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কি আল্লাহ জান্না মান্না যান না আল্লাহর বন্ধু জান্না? এই উত্তর দেন না কেন? আরো জোরে বলুন কি জান্না? যদি কেউ মাজারে ওলি আল্লাহকে আল্লাহ জান্না যায়, আল্লাহ মান্না সেজদা করে, ওটার প্রতি হচ্ছে এটা। আর মাজার জিয়ারত করা সুন্নাত। সকলে চিল্লিয়ে বলেন কি? আমার নবীজি নিজে মেরাজের রাত্রে মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত করেছে। মুসলিম শরীফ খুলে দেখো, আল্লাহর হাবিব পাকের বুরাক যখন কোথায় গেল? মুসা নবীর মাজার রওজা শরীফের কাছে গেলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামেন। হুজুর নামলেন। নামার পরে জিবরিল আমিন হুজুরকে নিয়ে হযরত মুসা কালিমুল্লাহর রওজা শরীফের সামনে দাঁড় করাইলেন।
করে বললেন হাজা কবরে মুসা কালিমুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের রওজা শরীফ, আপনি সালাম দেন। হুজুর সালাম দিলেন, দিতেই মাত্র দেরি ফানশাক্কাল কবরে মুসা, মুসা আলাইহিস সালামের রওজা শরীফ ফেটে গেল। যাওয়ার পরে মুসা নবী হুজুরের সালামের জবাব দিন, ওয়া আলাইকাস সালাম ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর, হুশিয়ার সাবধান, মনোযোগ। বাড়ির কাছে এত ওয়াজ করা তো উচিত না, তোমরা কতক্ষণ পর পর এক একটা দিচ্ছ, শিষ্যা হুজুর কষ্ট পাইতে আছে, মনোযোগ দাও। ইসলাম দিয়ে উঠছে, সালাম দিছে, আমি ফাতুল সুমা দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যে উঠে সালাম দিয়ে সালামের জবাব দিছে, ওই পাথরে গিয়ে হুজুর চুমা দিয়ে আসছে। আচ্ছা মনোযোগ দেন। তো নবীজি বলেন, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম কামা ইউসাল্লি আলা কবরিহি, মুসা কালিমুল্লাহ তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার বলেন না কেন? সেখানে সালাম বিনিময় হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তসলিম যেই রওজা শরীফে বর্তমানে শায়িত আছে, সেখানে একটা খাজুরের বাগান ছিল। মেরাজের রাত্রে জিবরিল আমিন হুজুরকে নিয়ে গেলেন ওই জায়গায়। ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামে এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। আল্লাহর হাবিব বলেন এটা খাজুর বাগান একটা। ইয়া রাসূলুল্লাহ এমন এক সময় আসবে এই বাগানেই আপনি শুইবেন, আপনার সেজদার কারণে এই জায়গাটা বরকতময় হয়ে যাবে। আল্লাহর হাবিবে পাক যেখানে মাদায় হযরতে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে শুভ আগমন করেছেন বাইতুল লাহাম, সেখানে আল্লাহর হাবিব গিয়ে জিয়ারত করেছেন মেরাজের রাত্রে। হে আমার ভাইয়েরা, প্রমাণ হয়ে গেল। শুধু তাই না, এটা মেরাজের ঘটনা, বিশেষ ঘটনা। সামনে যে নিসফুল লাইল আসতেছে, অর্থাৎ শবে বরাত, শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ আপনার 14 তারিখ দিবাগত রাত্র। বুখারী খোলো, স্পষ্ট হাদিস দেখবা। গনিয়াতুত তালিবিন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী অসংখ্য হাদিস মুবারাকা এনেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রওয়ায়াত আছে, শবে বরাতের রাত্র আসলে প্রিয় নবীজি আম্মাজান আয়েশা হুজরা থেকে বাইর হইতেন। আল্লাহু আকবার বলেন। বাইর হইতেন আম্মাজান আয়েশা এভাবে হুজুরকে খোঁজ করে, আর পাচ্ছে না। তিনি চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবিগণের ঘরে আরাম ফরমাচ্ছেন। বাইর হয়ে হুজুরকে তালাশ করতেছে। তালাশ করে দেখলেন আল্লাহর হাবিব অন্য কোনো বিবিগণের যে ঘরে যান নাই। হুজুর মদিনাতুল মুনাব্বারা আমার নবী পাকের রওজা শরীফের পূর্ব পাশে, হুজুরের রওজা শরীফের বাম পাশে জান্নাতুল বাকি, কি 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 যেখানে হযরতে মা খাদিজাতুল মা এই খাতুনে জান্নাতের রওজা শরীফ আছে, ওসমান জিনওয়ারি রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফ, ইমাম হাসান মুজতবার রওজা শরীফ, অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের রওজা শরীফ। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন 2003-এ গেছিলাম উমরাতে, জিয়ারত করছি। এবছর দোয়া করবেন, মেডিকেল হয়ে গিয়েছে, রিপোর্টও ভালো আসছে। রিপোর্ট আসছে আগামী 15ই মে হজের ফ্লাইটের ডেট হয়েছে, বড় হজে যাচ্ছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। এটা জান্নাতুল বাকিতে প্রিয় নবীজি শবে বরাতের রাত্রে গিয়ে জিয়ারত করে সেখানে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? আম্মাজান আয়েশা গিয়ে দেখলেন হুজুর তো নামাজ পড়তেছে, কিন্তু আল্লাহর হাবিবে পাকের কদম মুবারকগুলো ফুলে গিয়েছে। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এমন অবস্থা আছে। হুজুর সালাম ফিরাইলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, কি গো আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার প্রতি কোনো জুলুম করেছে? তা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুজরাতে আপনাকে না দেখে চিন্তা করলাম না জানি কোনো আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন। তো হুজুর বলেন, আয়েশা আপনি কি জানেন আজকের রাত্রটা কি রাত্র? আজকের রাত্র হচ্ছে লাইলাতুল বারাত। তফসিরে রুহুল বায়ান খোলো, রুহুল মানি খোলো, তফসিরে দুররে মনসুর খোলো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার ব্যাখ্যায় লেখছে এই রাত্রের নাম, একটা নাম হচ্ছে লাইলাতুল বারাত, আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মাগফিরা, আরেকটা নাম হচ্ছে লাইলাতুস সাক, আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মুস্তারজাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাত সবে বারাত কি তা? নাউযু বিল্লাহি মিন জালিক। আমার নবীজি বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শবে বরাতের রাত্রে কি করো? তোমরা বেশি বেশি ইবাদত করো, জাগ্রত থাকিয়া দিনের বেলা রোজা রাখো।
আর আল্লাহ বলে বান্দা কি চাস, চা আমার কাছে চা, আমি তোর দেয়। আল্লাহ একবার বলেন না কেন? তোরা যদি দরকার না লাগে তোরা চাইছে, আমরা দরকার আছে চাইতে হইব। কি বল চাইতে চান কি চান না? আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা আমি হাজির, তুই গুনাহ মাফ চাবি চা, আমি মাফ করে দিব। তুই রিজিক চাবি চা, আমি তোর রিজিক দিব। তুই যত বড় হাজত আছে আমার কাছে চা, তোর হাজত আমি পূর্ণ করবো। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কবর জিয়ারত, মাজার জিয়ারত সুন্নাত। কি 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 কি? বরং জিয়ারতের আদব হচ্ছে কি শোনো, রশিদ আহমদ গাঙ্গুহি কইছে, আমি অন্যটি আজকে দল দিচ্ছি না, তোমাদেরকে দলিয়ে দিচ্ছি। রশিদ আহমদ গাঙ্গুহির প্রশ্ন করছে যে নবীজির রওজা শরীফে আমরা হাজিরি দিব, সুবহানাল্লাহ বলেন। রওজা শরীফ জিয়ারত করব কিভাবে? উত্তর হচ্ছে এই, তোমরা, আমি এটার উপর একটা কিতাবও লিখছি, আপনারা দেখবেন আমার কিতাবের মধ্যে আছে। ওই আপনার কিতাবটার নাম হচ্ছে অলিগণের মাধ্যমে পৃথিবী নিয়ন্ত্রিত, ওটার মধ্যে আছে। এবং ইলমুল আসরার 2য় খণ্ডের মধ্যেও আমি রাওয়ায় দিয়ে রাখছি, আপনারা গিয়ে খোঁজ করে দেখবেন, অনেকের কাছে কিতাব আছে। মনোযোগ দিন। কয় আল্লাহর হাবিবে পাকের রওজা শরীফকে তুমি সামনে রাখবা, সুবহানাল্লাহ বলে না কেন? কাবা শরীফকে পিছনে দিবা, ফাখলা না আলাইহে, জুতাগুলা খুরিয়া ফালাইবা। বাদশাহ হারুনুর রশিদ প্রশ্ন করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে কাকে? হুজুরের রওজাতে জিয়ারত করব কেমনে? কয় রওজা জিয়ারত করবেন, কাবারে পিছন দিবেন, নবীজিকে সামনে রাখবেন, জুতাগুলা খুলাইবেন। কাবারে কেমনে পিছন দেই? কাবারে পিছন দিতে না, যার রওজা জিয়ারত করবা তিনি হচ্ছেন কাবারও কাবা। কি 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 কি? আরো যেমন কি? আসো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আপনারা মানেননি? ইমাম গাজ্জালি তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখছে, এরপরে আপনার আরো অন্যান্য কিতাবাদের মধ্যে আছে, তোমার আমার মা বাবা শুয়ে রইছে, তোমার আমার পড়োশীরা শুয়ে রইছে, আল্লাহর ওলিরার মাজারে গেছো, এখন জিয়ারত করবা কিভাবে? কয় কাবারে পিছন দাও, তোমার পাদুকাগুলা খোলো, মাইয়তকে সামনে রাখো, রেখে জিয়ারত করো। প্রমাণ হয়ে গেল জিয়ারতের আদব শিক্ষা দিয়েছে। আজকাল যারা বলবে মাজারে জিয়ারতের নিয়তে যাওয়া শিরিক, এই মোল্লাটাই মুশরিক। আরো জোরে বলুন কি? আমরা কোনদিন ওলি আল্লাহরে আল্লাহ মানি, তবে শোনো, ওলি আল্লাহ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। মর্দে খুদা খুদা নিস, বলকে খুদা সে বি জুদা নিস। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। আমার কাছে একটা গোলাপ ফুল এনে দাও, আমি তোমাকে দেখাই গোলাপ ফুলে গ্রান আছে কিনা, আরো জোরে আছে কিনা দেখান। হিসাব হুজুরে দেখাইতে হবে, গ্রানটা আমাকে দেখান। খোয়ানোর ব্যবস্থা নাই, এটার কোনো আকার নাই। ও গ্রান কোথার থেকে আসলি? জাথায় গোলাপ, সেটার থেকে আমি এসেছি।